যারা খানকা বসাইয়া জিকির করতেছে, লাফালাফি করতেছে, নারী ভাইয়া ঢোলক বাজায় জিকির করে আর গান গায়, দেখে না ওই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যেই বিশ্বায় বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের তলে পড়বি। আছে না নাই? লালন শাহর মাজারে দেখলেন না, মহিলারা টান মেরে খাইয়া বলতেছে আমি বিমানে উঠতেছি। প্রকাশ্যে জনগণের সামনে মাজার গুলোতে গাঁজা খায়, মাজারে রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থেকে বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা বলে না কেন? ভণ্ডগুলো ভণ্ডামি করে যাচ্ছে আর বলে আমরা হকের দরবারে আছি। আছে না নাই? কথা বলেন না কেন? ভণ্ডামি পাইছেন জায়গা পান না। পীর ছিল শাহজালাল খানকাই পীর, রাজপথে পীর, নারায়ে তাকবীর হুঙ্কার দিয়েছে, ধুতি পরার টাইম পাইনি। কথা বলেন ঠিক কিনা? এরকম শাহজালালের মতো বীর দরকার আছে না নাই? আল্লাহ বলা ভালো জিনিস, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, এরকম আল্লাহওয়ালা যেখানে আমরা আছি সেখানে গাঁজাখোর ভণ্ড, লালু বাবা, কালু বাবা, শিকল বাবা, তালা বাবা যেখানে, শয়তান আছে সেখানে। কথা বোঝা গেল? কোন ভণ্ডদের কাছে আমরা যাব না ইনশাআল্লাহ, কোন ভণ্ডের কাছে যাবেন না। পীর সাহেব নাই, মানুষ আছে কিনা তাও সন্দেহ। কবর মাজার বানায় রাখছে, লিখে রাখছে পাগলি সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওপরে লেখে মাহবুব সোবান, ভারতের কামান, জামানার জামান। আছে না না? আল্লাহ হেদায়েত দান করেন। ভণ্ড পীরের ওয়াজ বেশি করবো না, কষ্ট হচ্ছে আপনাদের। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? এমন পীর আছে মহিলা মুরিদ দেখলে মাথা ঠিক থাকে না, দুই হাত বাড়ায় বলে মাই আয়। মহিলা চিন্তা করছে এত বড় আল্লাহ আমারে ডাকে, যদি বুকে না যায় জাহান্নামে জায়গা হবে না। ঈশ্বরের বুকের ভিতরে ঢুকে গেছে, আর পীরের বুকের ভিতরে ঢুকে এত শান্তি পাইছে, আনন্দের ঠেলায় গান গায়, বাবা আমি তোমায় ভালোবাসি, তোমার চরণ সুমিতে বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। যে নারী স্বামীকে বাদ দিয়ে পীরের ছাতা পায় চুমা খায়, ওই নারীর চরিত্রে ঠিক না। মা বোনেরা শুনে যান, আপনার পীর আপনার স্বামী। কথা কয় না কেন? প্রত্যেকটা সন্তানের কাছে তার মা বাবা হলো পৃথিবীর সবচাইতে বড় পীর। কথা বলেন? জীবনে কোনোদিন মা বাবাকে ভাত দেয় না, পিতা মাতার জন্য 1 কেজি কমলা বেদনা কেনে না, পীর সাহেবের দরবারে গরু নিয়ে দৌড়ায়। পাগল দেখছেন? মা বাবার খবর নেয় না, পীরের বাবার খবরের অভাব নাই। আল্লাহ হেদায়েত দান করেন। গরু ছাগল নিয়ে কোনো পীরের দরবারে দৌড়াবেন না। আচ্ছা উনি যদি আল্লাহওয়ালা হয়, ভালো আছে, তো গরু ছাগল দিয়ে কি করবে? এলাকায় কত গরিব মেয়ে বিয়ে হয় না, দেন না, গরুটা সবাই করে মেহমানদারি করা দেন, আল্লাহ খুশি হবে। এলাকায় মাদ্রাসা আছে, গরিব দুঃখী বাচ্চা পড়াশোনা করে, এতিম বাচ্চারা, একটা ছাগল মাদ্রাসায় দেন, ওরা জবাই করে খেয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আরশের মালিক আল্লাহ খুশি হবে। আর আপনি মাজারে যায় ছাগল গরু দিয়েন, হ্যাঁ, ট্রাক ভর্তি করে নিয়ে যায়, মাইক বাজার গান গায়, দেখেননি? যা, কত কথা বলা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের। কোন মাজারে টাকা পয়সা দান করবেন না। কথা কয় না? হ্যাঁ, কোন মাজারে যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, সেই জায়গায় আপনি দান করতে পারেন। শুধু মাজার এমন জায়গায় 1 টাকা দেবেন না। কথা কয় না? আপনার যা বলতেছে আপনি তাই করবেন। মাজারে কেন টাকা দিচ্ছেন? উনি আল্লাহওয়ালা না, ভালো আছে না, টাকা দিয়ে কি করবে? আঙ্গুর কিনে খাবে? আপনি মাজারে কেন টাকা দিচ্ছেন? এতিম অসহায় প্রতিবন্ধী হাত পাতে 5 টাকা দিতে পারেন না, আর মাজারের দান বক্স থেকে 1000 টাকা 500 টাকা কেমনে ঢোকান? টাকা জেতা মানুষের দরকার না মরা মানুষের? জেতা মানুষ কান দিচ্ছে হাত পাতে, আপনি সেখানে দেন না। আর মাজারে পীর সাহেব একবারও ডাকলো না, এই মুসলিম টাকা দে, চাইছে? ওই জায়গায় কেন টাকা দিলেন? বলেন কেন দিলেন? কিসের বরকতের আশা? সন্তান হয় না, 56টা দরবারে ছাগল মান্নত করে, মাজারে ছাগল দিলে সন্তান হবে, পাইছেন কোথায়?
কথা কয় না, কথা কয় না। খালি ওয়াশ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। আরে ভাই আমাদেরকে দেন, মাদ্রাসায় দেন, কথা কয় না। দেওয়ার লোক খুঁজে পান না, যে মানুষ চোখের সামনে কান্দে মরে যাচ্ছে ওই জায়গা দেয় না, ওই মরা পীর সাহেব দিয়ে এসেছে। ওই যে পীর আছে না, কলার গাছ আছে, আসলে কোনো মাজার কিনা আপনি জানেন? অধিকাংশ মাজার মিথ্যে মিথ্যে মাজার বানাইয়া বন্ডামি শুরু হয়ে গেছে, কথা বল ঠিক না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমি। আমার কথায় অনেক মাজার পুজোরীরা বিরক্ত হয়েছে, অনেকে ফোন দিয়ে হুমকি দিছে, তোমরা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে কথা বলো, মরার আগে জবান বন্ধ হয়ে যায়। চিন্তা করছেন? ফরিদপুরে সালতা থানা আটরশি আছে না, আগে যাইতে পারি না, আমার সেই হুমকি দিত, কই এই থানা আসলে তোর হাত পা কেটে নেব। গত 29 তারিখে ওই জায়গায় বয়ান করে আসে, কই হাত পা কাটার লোকগুলো খুঁজে পাইনি। কারণ ওই ওদের দেখে নিয়ে আমি একটু সাইজ করছিলাম, খবরদার এই ভণ্ডদের কাছে যাবেন না। হক্কানি আল্লাহ আল্লাহ ভালো, সেখানে আপনি যাবেন, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যেখানে ইসলাম আছে সেখানে আমরা আছি, যেখানে ভণ্ডামি আছে সেখানে আমরা। নারী পুরুষ একত্রে জিকির। আরে ভাই, মহিলা মানুষ কাছে থাকলে মাথা ঠিক থাকবে, কিসের জিকির? জিকিরের কথা মনে থাকবে। আল্লাহ হেদায়েত দান করেন। ওই জন্য তো ভণ্ডরা বলে মনের পর্দা বাইরের পর্দা, শুনছেন না? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা খুলে ফেলা। মনের আলো বড় আলো, বাইরের আলো নিভা ফেলা। রাত 12টার সময় বাতি নিভেছে, এখন কি জিকির হচ্ছে আপনারা বুঝেন না। আল্লাহ হেদায়েত দান করেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আজও পৃথিবীর জমিনে যারা মাজার নিয়ে বসে আছে, খানকায় বসে আছে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে কায়েম করতে চায়, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আল্লাহর আইন দিয়ে জমিনটা পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে করে ভিতরে ঢোকানো হয়। কথা বলে ঠিক কিনা? ফিরাউনের মাথা গরম হয়ে গেছে, হামানকে ডেকে বলে তাকো হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান্নায় বাম পাল্লর, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। ডেকে বলে হামান রে তাড়াতাড়ি করে বল। দবিরা বলল একটা মুসা নামের ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আমার জীবনটাও নাকি চলে যাবে, এটা তো মেনে নেওয়া যায় না। হামান ডেকে বলে নেতা টেনশন নাই, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, আমার রাজত্ব আমাদের, ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এমন কথা শোনার পরে ফিরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলে মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সন্তান জবাই করা শুরু হয়ে গেল, 3টা মাস অতিবাহিত হয়ে গেল। দবিরাকে ডেকে বলে দবিরা এইবার গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো। দবিরা গবেষণা করে বলে না, তার 3টা বর্ণনা পাওয়া যায় বাজান। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 24,000, আর একটি বর্ণনায় বলা হয়েছে 80,000। দবিরা ডেকে বলে না, যদিও হাজার হাজার মাইল মুখ খালি কইরা সন্তানগুলোকে জবাই করে বিদায় করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এলাকার আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, ওর 14 গোষ্ঠী এক জায়গা হয় মুসের একটা পছন্দ ছিঁড়তে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ফিরাউন আগান্বিত হয়ে বলে, এ সেনাবাহিনীর দল, এতগুলো মারলি, আসল দায় মারতে পারলি না, এলাকায় তল্লাশি চালাও, চিরুন অভিযান চালাও, ঘরে ঘরে প্রবেশ
প্রবেশ করো, যেখানে মুসারে পাইবা দরবার জবাই করবা, আমার মাথার টেনশনটা দূর করো যাও। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন তার নাম মারিয়ম, দেখে বলে মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না। মুসা নবীর মা সন্তানকে এই দিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয় বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার সন্তানটাকে আবার তোমার কোলে ফেরায় দেব, বলুন সুবহানাল্লাহ। মুসা নবীর মা তাই করলেন। লম্বা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়, ফিরাউনের সেনাবাহিনী তল্লাশি চালাইয়া তন্ন তন্ন করে ঘর বাহিরে সব জায়গায় খুঁজে তারা চলে গেল। এইবার মুসা নবীর মা চোখের কোনায় পানি নিয়ে কাঁদেন আর মনে মনে ভাবেন সন্তান বুঝি আগুনে পড়ে কয়লা হয়ে গেছে। কাছে যায় তাকায় দেখেন না না, মুসা নবী আগুনে পড়ে নাই, মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছি। সন্তানটাকে কোলের মধ্যে নেবেন, কে যেন গাইবে আওয়াজ দেয় বলে মুসার মা কতদিন জালেম ধরে ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে ফেরায় দেব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে না, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডাইকা বলে মিস্ত্রির দিকে আসো। জীবনে কেউ মিস্ত্রি বলে চিল্লাইলো না, তুমি কিসের মিস্ত্রি, কি বানাইতে পারো? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যে সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, ও মা চাইলে এমন একটা সিন্ধুক আমি বানায় দিতে পারি, তাই নাকি? বলে হ্যাঁ। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো, এরকম একটা সিন্ধুক আমার প্রয়োজন। মিস্ত্রি ডেকে বলে মা কিছু যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে, আপনি একটু ভিতর থেকে পানি নিয়ে আসেন। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনি বানা, কাঠের পয়সা কিনি বানা, তোমার পারিশ্রমিকের দামটা কিনি বানা। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এতবার উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে দাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে দরিয়ায় ভাসায় দিলেন। আর মেয়ে মারিয়ামকে বলে মা সিন্ধুক ভাসতে ভাসতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে আসছে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? হালাল বিনোদন। মাঝে মাঝে ভাবি কিনে কক্সবাজার চলে যাবেন যদি সামর্থ্য থাকে, কথা কয় না বউকে পর্দা করাইয়া নিয়ে যাবেন। আমি কি বলছি কক্সবাজারে যে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে, কথা কয় না কেন? কিছু পোলাপান আছে বউ সুন্দরী মাথা কাজ করে না, কক্সবাজারে নিয়ে যায় ঘোড়ার উপরে তুলে সেলফি তোলে, সুন্দর করে সমুদ্রের পানিতে গোসল করতেছে সেলফি তোলে। বিকেল বেলা আইডিতে পোস্ট করে বলে প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কিছু ছবি তুলেছি দোস্ত তোমাদের দেখার জন্য, ভাবিকে বৃষ্টি ভিজা শরীরে কেমন লাগতেছে একটু লাইক কমেন্টসে জানাও। এর চাইতে মূর্খ বেয়াদব সমাজে আর কেউ আছে নাকি? যে নিজের বইয়ের ছবি ফেসবুক আইডিতে ছাড়ে, এর রুচিতে সমস্যা, কথা বলেন। এই বউ হলো পার্সোনাল জিনিস, একান্তই আমার, এটা পাবলিসিটি করার জিনিস না, কথা বলেন না কেন? এমনিতেই নিয়ে মানুষকে জ্বালায় আছি আমরা, তার উপর আবার বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, কত পাগল আছে না? না হুজুরে এখন একটা গান বানাইছে শোনোনি, কথা কয় না কেন? শুনছেন? কোন গ্রামে বাড়ি তোমার, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছাইরা করছো কেন বাপ? শুনছেন না? যাই সময় নাই, অনেক লম্বা হবে, কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথা? মহিলা তো আজ একটু পরে হবে, আপনার আগে ঠিক হন। কি বউকে নিয়ে মাঝে মাঝে বিনোদন করবেন?
পিকনিক স্পট গুলো যেখানে ভদ্রলোকেরা যায় সেখানে যাবেন, মাঝে মাঝে বউকে নিয়ে একটু ঘোরাফেরা করবেন, নিজে বউর একটু সময় দেবেন, না হলে অন্য আর একজনের সাথে ঘোরাঘুরি করবে, আপনি টেরই পাবেন না। এরকম মহিলা আছে না নাই? আর একবার যদি বউ বাঁকা পথে চলে, ওই বউকে সোজা করা কঠিন। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। একবার যদি একটা নারীর চরিত্র নষ্ট হয়ে যায়, ওই নারী একটা পতিতার চাইতেও নিকৃষ্ট হয়ে যায়। এর জন্য বাজার কথাগুলো বাস্তব। নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। নারী এমন একটা জিনিস, নারী বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। বুঝতে পারলেই ঘরে সুন্দর পরিবেশ নিয়ে বাঁচতে পারবেন, আর না বুঝতে পারলে ঘরে আগুন জ্বলবে, তাও তাও করে অশান্তির আগুন জ্বলবে। ওই আগুনে শুধু আপনি জ্বলবেন, আপনার পরিবারও জ্বলবে, সমাজ চলবে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, মসজিদে মুয়াজ্জিনি করে বইয়ের জ্বালায় গলা দড়ি দিয়ে মরছে, দড়ি দিয়ে মরছে। কয়েকদিন আগের ঘটনা। হুজুর, মানুষ আমরা মারবের পারি না, শাসনা করে কি দিয়ে মারবেন? আল্লাহ এমন একটা সিস্টেম দিয়েছে মারা, মেসওয়াক পরিমাণে 1 বিঘা, কথা কয় না কেন? আচ্ছা, এটাতে মারা যায় 8 ইঞ্চি দিয়ে, কথা কয় না কেন? এটা পান্টি হলো, অনেকে কয় হুজুর প্লাস দিয়ে মারবে, মানে প্লাস দিয়ে ওই পান্টি ধরবি না, হাত দিয়ে ধরাবে। আর তার বউ যদি মমতাজের মতো মোটা হয়, আর ওই পান্টি যদি পিঠে বার যায়, বউ কবে আমার কাতুকুতু লেগেছে, কথা পান্টি। ইসলাম এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ইসলাম এত সুন্দর একটি ধর্ম, আসলে বউ মারার পক্ষে আল্লাহ নাই, কথা কয় না? আল্লাহ বলতেছে বউ ভালোবাসার জিনিস, মারবে কে? আর তুমি যদি সকালে বউরে পিটাও, রাতের বেলা কই ঘুমাবা? ওই বউয়ের কাছে যাতে তোমার লজ্জা করবে না, কথা কয় না? আর পাগল, কিছু পাগল আছে না, বউরে এমন ফিটার যতক্ষণ আব্বা ডাকছি ততক্ষণ ছাড়বে না। মানুষকে গৌরী এত মারিস কেন? ভাই মারবো না। এই বেহানারির বাবার কাছে আমি 1.5 লাখ টাকা পাই, মাত্র 1 লাখ টাকা দিয়েছে, এখন আমি 50,000 টাকা পাই। ও মানে শ্বশুর বাড়ি থেকে হালখাতার টাকা পাই। এরকম যৌতুক লোভী কিছু আছে না? যারা যৌতুকের জন্য বউকে পিটায়, এরা হলো ছোট লোক, কথা বলেন। এরা সমাজের জঘন্য লোক, কথা বলেন। এই পুরুষ না টাকা ইনকাম কর, যা ইনকাম কর, শ্বশুরের টাকা লোক কর। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুকের টাকা না খায়, ওটা 2 কেজি খা। কি সাকত ভাই, মন খারাপ করতেছেন? এলে ওয়াজ চলবে, রাগ করতেছেন নাকি আপনারা? ভাই যৌতুক নিছেন নাকি আপনি? উঠতেছেন কেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছে মারার জন্য, আল্লাহ তারই দায়িত্ব দিল লালন পালন করার জন্য। জোরে বলেন মারহাবা। আসিয়া যখন বলেছে ছেলেটাকে আমি পালবো, একে আমাদের পালক পুত্র বানাবো, অনেক কঠিন স্বামী কিন্তু মাঝে মাঝে বইয়ের আপত্তির কাছে দুর্বল হয়ে যায়। বলে ঠিক আছে মাইনা নিলাম। আসে বলে শুধু মারলেই হবে না, ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে তাকে বেতন দেওয়া হবে। বলে ঠিক আছে, ঢোল পিটানো হলো। হাজার হাজার নারীর আসছে, মুসা নবীকে কোলে নেয়, স্তন খুলে মুখ লাগায় দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বোন নাম তার মারিয়ম, ঈসা নবীর মায়ের নাম মারিয়ম, আর মুসা নবীর বড় বোনের নাম ছিল মারিয়াম। এইবার মারিয়াম দেখে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই সন্তানটা দুধ পান করবে, তাই নাকি? বলে হ্যাঁ। 2 জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরআউনের দরবারে নিয়ে আসা হলো। এবার জানবো আমার, এইবার মুসা নবীর মা সন্তানকে কোলে নিয়ে যখন স্তন খুলে মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন সুবহানাল্লাহ। আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টারে ফিরি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাইতে চান, সন্তান আপনার বাড়িতে আমি রাখবো না, সন্তান আমার বাড়িতে থাকবে। আসিয়া বলে, আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তানটা কার কোলে আছে, কথা বলেন। মুসা
নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, মুসা নবী চলা ফেরার বয়সে উপনীত হয়েছে। আজকে একদিন সন্তানটাকে ফেরাউনের কোলে দিয়ে বলে, ধরো ছেলেটাকে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, নাও কোলে নাও। মাঝে মাঝে দেখবেন মা বোনের রাগ করলেন, সন্তান কোলে নিয়ে এসে স্বামীর কোলে দেয়, দেখেন না? সামলাও তো সামলাও, ক্যাসে ট্যাপো ভ্যাপো ভালো লাগে না, কথা কয় না কেন? এই সন্তানটাকে একটু সামলাও তো, বাপু জ্বালাইলো ইয়েও জ্বালাইলো, বাপু হারামি আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি, কথা কয় না? কথা এরকম মা বোনেরা বলে না? সন্তান খারাপ হলে হবে না, ওর বাপ খারাপ, ওর মা খারাপ, ওর বংশ খারাপ, আছে না? সন্তান খারাপ হলে আপনার 14 গোষ্ঠীর বদনাম, আর সন্তান ভালো হলে মাও যে ভালো, ও করা ভালো হয় থাকে, তাও শান্তি পায়। আমরা পুরুষ সহ্য করার শক্তি আছে, পাগলি করে খেপান যাবি না, কথা কন না? সন্তান ভালো হলে বাইরে কম, খারাপ হলে আমরা বাপেরা তাই স্বীকার করলাম, কথা কন না? কি বলেন? দোষ নিলেন তো? হ্যাঁ, খারাপ হলে আমাদেরই, আমরা খারাপ, আমাদের বংশ খারাপ। আর ভালো হলে যা, তোরা ভালো, তোর মাও ভালো, তোর বংশ ভালো, তোর নানিও ভালো। কি কর রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। এইবার আসিয়া ভিতরে চলে গেল ফেরাউন মুসা নবীকে ভালো করে বুঝবেন, কোলের মধ্যে নিয়ে কি সুন্দর চেহারা, কাফের হওয়ার পরে মায়া লাগছে। কি লাগছে? চুমা খাওয়ার নিয়তে ঠোঁটটা যখন বাড়াইছে বাজান, এমন একটা কচি হাতে 12 মণ ধরে থাপ্পড় লাগাই দিয়েছে। ইয়া থাপ্পড় খায়া ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন ধরে এসে বলে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, কথা জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদেরকে ডাকছি সরে যা? ওদেরকে তাড়িয়ে দিলেন। এইবার চিৎকার মেরে ডেকে বলে, আসিয়া আসিয়া রে, আয় আয় তাড়াতাড়ি করে আয়, এর চোখে মুখে যাক আগুন দেখছি রে আসিয়া। এ মুসা ছাড়া কেউ না, তরবারি যে জবাই করে পথের শত্রুটা দূর করে। আসিয়া বলে, ছেলে কি করছে? বলে, জানো না, এই ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করার জায়গা পাও না, এই ছোট মানুষ তোমাদের কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। ফেরাউন ডেকে বলে, বিবিরা কেমনে তোরে বুঝাবো, এক চোখে বুঝে যে আগুন দেখছি আর থাপ্পড়ের যে ওজন দেখেছি রে আসিয়া। আমার মন ডাইকা কয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। আসিয়া বলে, না, ছেলে আমার কোলে দাও, ফাইজলামি বাদ দাও। ফেরাউন ডেকে বলে, বিবি তোরে কেমনে বুঝাবো, আর থাপ্পড়ে কি যে মজা, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার, মজা কি আমি টের পাইছি। আর থাপ্পড়ে তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথা বানাবো ছোট ছোট পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না, এলাকার ত্রাস, কালকাটা কামাল, আনকাটা রমজান, নাম কি ট্যাবলেট, বুলেট, শয়তানের টয়লেট, আছে না নাই? মানুষ হত্যা করে, মানুষ মারো, ক্ষমতা রাজনীতি করতে যায়, মানুষ মারো। যেই মানুষটাকে হত্যা করেছে তার বাড়িতে যাও, যা দেখো তার স্ত্রী কিভাবে কান্না করে, তার সন্তান করে কিভাবে টুকরে কাঁদে, তার পরিবারের লোকজনেরা কিভাবে কান্না করতেছে। আজকে একজনকে হত্যা করেছো, একদিন আল্লাহ তাআলা কারো মাধ্যমে তোর জীবনটা শেষ করে তোর স্ত্রী সন্তানকে এইভাবে কাঁদাবে। মানুষ মারা রাজনীতি করো, গাল কাটা রমজান আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন না আমিন। কষ্ট পাইতেছেন আমার কথা? সামনে যাবো, আরো আধা ঘন্টা লাগলে থাকবেন তো ইনশাআল্লাহ। তাকবীরটা লিল্লাহি তাকবীর। শুনেন বাজান গো আমার, মুসা আলাইহিস সালাম ফিরাউনের কিপ্তিকে মারলেন একটা ঘুষি, এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি মারা গেছে, কিপ্তির খাতা ক্লোজ। ভালো করে বুঝবেন বাজান গো আমার। এইবার মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম মাদাইনের দিকে রওনা করলেন। ওখানে পানি খাওয়ানোর একটা ঘটনা আছে, লম্বা হবে, এজন্য আমি বলতেছি না বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন। দুইটা মেয়ে যা বলে, আব্বা বাড়িতে একটা কাজের মানুষ দরকার, রাখাল দরকার বাবা।
একটা ছেলেকে পেয়েছি, ছেলেটা অত্যন্ত লাজুক ভদ্র। আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায় দিলাম, একটা বারের জন্য আমাদের চেহারার দিকে তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। নবীরা লাজুক না হয় কি পারে? এ বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম বলে ঠিক আছে মা যা, রেখে দিলাম। আল্লাহর পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে তার বাড়িতে রাখাল হিসেবে রাখলেন। বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। কথা কয় না, কথা কয়। শ্বশুর বাড়িতে থাকলেন 8 থেকে 10 বছর ঘর জামাই। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর বাড়ি, এইবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। আল্লাহ পাক যখন অর্ডার দিলেন পয়গম্বর স্ত্রীকে সঙ্গে নিলেন, শ্বশুরের লাঠিকে সঙ্গে নিয়ে যখন তোর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে বলার সময় নাই। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে আমার আল্লাহ বলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ ডেকে বলে মুসা রে তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন আলাহি قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। দেখে বলেন আল্লাহ আমার হাতে এটা লাঠি, এটার আবার ভাত দিয়ে চলি, ছাগলের জন্য পাতা পারি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও যাবে একটা, কারণ কি? বলে তো বাজান মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? হে যুবক, একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হলো মেয়েটাকে কল দাও। মেয়ে ডেকে বলে ভাই রং নাম্বারে ভুল করে কল দিয়েছি। বলে না, তুই কেন নিভানো আগুন জ্বালাইলি? এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন, কথা কন। একটা মহিলার কণ্ঠ বলে যুবক তুমি পাগল পাগল হয়ে যাও। কত মহিলা এরকম যুবকদেরকে পাগল বানাইতেছে, প্রেমের ফাঁদে ফেলতেছে। কথা কয় না কেন? রাগ করতেছেন নাকি আপনারা? এই দেশের যুবক আর যুবতীর প্রেমের পাওয়ার অনেক বেশি। যুবকের প্রেমের টানে সৌদি আরবের নারী বাংলাদেশে চলে আসতেছে, যুবতীর প্রেমের টানে চীনা যুবক চলে আসতেছে। চীন দেশের যুবক বাংলাদেশের যুবতীর প্রেমের টানে চলে আসতেছে। হ্যাঁ, প্রেমের টান গো। এই দেশের মানুষ এরা জীবনে বিশ্বকাপ আনতে পারেনি, কিন্তু তাম পৃথিবীতে যদি একটা প্রেমের প্রতিযোগিতা হয়, আমার বিশ্বাস আমরা এই দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হব। মাঝে মাঝে শোনেন না, প্রেমের টানে ইরাকের যুবক ঠাকুর গান, কি গান এরকম শুনতেছেন না আপনারা? প্রেমের টানে মালয়েশিয়ার যুবক বাংলাদেশে, প্রেমের টানে এই তরুণী নিয়ে আসতেছে। এই যে চীন দেশের এক যুবক এসে বাংলাদেশে এক প্রেমিকে বিয়ে করতেছে। ঠিক আছে, মানলেন তাই না? ভালো না? মানছেন, ঠিক আছে, একটা গরিব মেয়ের উপকার হইল। কিন্তু আপনারা কি জানেন, এই যে বিভিন্ন দেশ থেকে যারা এই দেশের ভোলা ভালা সহজ সরল অর্থলোভী স্বার্থলোভী নারী বোকা, এরা বুঝতেছেন, এরা মনে করতেছে সত্যি প্রেমে টানে আসতেছে। আসলে না, অধিকাংশ ভিনদেশী যুবকেরা মানব পাচারের সাথে যুক্ত। ওই দেশে নিয়ে যায় বৃদ্ধ মানুষের কাছে এই দেশের তরুণীকে চড়া মূল্যে বিক্রি করে দিচ্ছে। কথা কয় না, কথা কয় না। তাহলে প্রেমের টান না মানব পাচার? পাগলিরা বোঝে। অতএব বাংলাদেশে রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, মা বিয়ে কর, শান্তি পাবো। ওই চীন দেশের যুবক দেখে পাগলা হোস না, পরে ওই দেশে যায় পাগলি ভ্যানে ছেড়ে দিবে। কথা কন, কথা কন। হ্যাঁ, বিশাল একটা চক্রান্ত চলতেছে। এই ভিনদেশী যুবকেরা কেন এই দেশের তরুণীদেরকে টার্গেট করতেছে? এই পাগলিরা বোঝে না, মনে করছে আমার প্রেমের টানে আছে। ওই দেশত মেয়ে মানুষের অভাব আছে, প্রেমের টান তোর জীবন করবি খান খান। ওই দেশে গেলে টের পাবো প্রেমের টান না অন্য কি টের পাবো। এই জন্য মা বোনদেরকে বলতেছি, মা এত বোকা সাজিস না। কথা বলে এত বোকা হয় না। আজকে যুবকদের এবং যুবতীদের সমাজকে নষ্ট করার যে মূল অস্ত্র তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন ভাই?
এদেশে কি সমস্যা বলেন তো? এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয়ে গেছে, তরুণ তরুণীরা নষ্ট হয়ে গেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? ঘরে বসে বসে একা একা দরজা জানালা লাগাই দেয়, কম্বল ল্যাপের ভিতরে ভিডিও আছে না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা ফানের মন বাতা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। কান্দে না? আমার গোবিন্দগঞ্জে তো কয়েকদিন আগে 4 বাচ্চার মা সন্তান 4টে রাখে বাড়িতে নেই, 4টে সন্তান দেখে চলে গেছে। ওই নারীর কোন জায়গায় মায়া দয়া আছে? কোন তখন ওই মহিলার কোন মায়া দয়া আছে? কথা বল নাকি আপনারা? এটা কি অবাস্তব? এই পরকীয় অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এটা করোনা ভাইরাসের চাইতেও বড় একটা ভাইরাস। কথা কোন ঠিক না? হাজারো পরিবার নিঃস্ব, স্বামীর জীবন শেষ, সন্তানেরা মায়ের আদর থেকে বঞ্চিত। এই পাগলিরা বোঝে কি এরা দুনিয়া কি করে বেড়াচ্ছে? কথা বল নাকি আপনারা? এরকম মহিলা আছে না নাই? ও মা, ও বোন, কেমনে পারো মা স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পরপুরুষের হাত ধরে কেমনে পালিয়ে যাও মা? তোর কি মায়া দয়া না? স্বামীর কথা ভুলে গেলি, সন্তানদের কথা ভুলে গেলি, ওই পর পুরুষ, ওই পরকীয়ার প্রেমিকটা তোর কাছে আসা আপন হয়ে গেল। এক সময় তো তোর কেউ ছিল না। কথা বলে না? এক সময় তোর বিয়ে করার মতো পুরুষ ছিল না, দয়া করে আমরাই বিয়ে করছিলাম, আর তুই এইভাবে ফাঁকি দিলি। কথা কয় না? তোরে বিয়ে করার মতো কেউ ছিল না, আজকে আমার খাইয়া আমার কইরা সুন্দরী হইলি, 2-3টা বাচ্চার মা হইলি, আর একটা পর পুরুষের দিকে নজর দিয়া আমাদেরই ধোকা দিলি। কথা কয় না? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। কথা কয় না? কথা কয় না? নারী বহুরূপী নারী, আকাশের রং ধনুর মতো মুহূর্তে মুহূর্তে রং বদলায়। ও নারী নিজেও জানে না কারে ভালোবাসে। কথা বল ঠিক করে? এই পরকীয়ার অভিশাপ আছে না নাই? ঘরে ঘরে অশান্তি আছে না নাই? মা, আপনার স্বামী, মা বোনেরা শুনে যান, নারীরা যারা বিবাহ করেছেন, আপনার হাজবেন্ড আপনার কাছে হীরার টুকরা করে বলে লিখেরা, আপনার স্বামী আপনার কাছে হীরার টুকরা, আপনার স্বামীর আপনি যত্ন নেবেন। ও মা, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। আল্লাহু আকবার। স্বামীর সম্মান মর্যাদা কত! ও মা, স্বামীকে সম্মানের আসনে বসাও। স্বামীকে গোলাম বানায় না, গোলাম বানাইলে হবা গোলামের বউ। আর স্বামীকে যদি রাজা বাদশা বানাও, তাহলে রাজার রানী হয়ে সংসার করবা। আর স্বামীর সাথে চাকরের মতো ব্যবহার করে, চাকরের বউ কি হয়? চাকরেনি। কথা কয় না? স্বামীকে গোলাম বানাইলে গোলামের বউ। কথা বলেন? আর স্বামীকে সম্মান মর্যাদার আসনে বসাইয়া স্বামীকে যদি রাজা বানায়, বাদশা বানায়, তাহলে রাজার রানী হয়ে সংসার করবে। আল্লাহ এই দেশের নারীদেরকে হেদায়েত দান করেন। একটু চিল্লায় বলেন আমিন। তারপরে যদি কিছুটা সংশোধন হয় হতো। আর দোষ কি সব নারীদের? আমরা কি একেবারে জমজমের পানিতে গোসল করছেন না? খুব আল্লাহওয়ালা আপনারা। আমাদের মধ্যে ভাই ওঠেন না, কয়েকটা মিনিট ভাই ওঠেন, চলে যাবো ভাই, বেশি বিরক্ত করবো না। জীবনে আর কোনোদিন এলাকা আসবো কিনা জানি না। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, ওয়াক ছুঁয়ে যাওয়া যাবে? ওয়াক চেয়ার থেকে নামে বাড়ি যাওয়া লাগবি।
ফিরাউনের বলে চেয়ারে বসায় দেবে, ও ক্ষমতার চেয়ারে তুলছি না, ও চেয়ার থেকে সুপে থুয়ে বাড়ি যাবো। কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করুন, ঘটনায় ফিনিশিং টানতেছি। সামনে যে একটা সেমিফাইনাল খেলা, তারপরে ফাইনাল খেলা, কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো। যুগ উপযোগী কিছু কথা বলা লাগবে, এই জন্য একটু এই দিকে গেছি। রাগ করছেন? আবার ওই লাইন মতো আসবো। রাগ করেন না করেন? তাহলে আমরা কি ভালো মানুষ? কথা ও ভালো। আপনার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে, আপনি মানবেন? যারা কথা বলে না এরা ভালোবাসা শেয়ার করবে, এরা দুর্বল পুরুষ। এই বলেন না কেন, আপনার বউয়ের সাথে কেউ পরকীয়া প্রেম করলে আপনি মেনে নেবেন? মায়ের সাথে, বোনের সাথে মানবেন না? তাহলে যুবক তোমাকে বলছি, তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, ওইটা তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে। তাহলে ওই নারীর দিকে কেন নজর দিলে? এটা কি ঠিক হইল? এটা অন্যায় হইল না? ওইটা তো একজন মুসলমান ভাইয়ের পবিত্র আমানত। এই কথা কয় না রে, এটা এক মুসলমান ভাইয়ের পবিত্র, ওই দিকে নজর কেন? জান্নাতে যাবা? পরকীয়া প্রেম করে অন্যের বইয়ের সাথে ঢলাঢলি করে জান্নাতে যাবে? ফাজলামি করো। আবার ওই ছেলে ফেসবুকে কোরআনের আয়াত পোস্ট করে, আল্লাহকে ভয় করে। শয়তান, এরকম আছে না নাই? যুবক, এই দুনিয়ার কেউ মানবে না যে আমার স্ত্রীর সাথে অন্য আর একটা পুরুষ পরকীয়া প্রেম করবে, মানবে না। এই জন্য খবরদার, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, যাও না বিয়ে করো, আল্লাহ খুশি হয়। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নেই বিপদে, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। এদিক ওদিক নজর দিস কেন? ভাবি চাচি খালা ফুকু এদিক ওদিক নজর দিস কেন? ভালো হয়ে যা, চোখটা ভালো কর। কথা কয় না কেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনের দৃষ্টি থাকবে নিচের দিকে, নিচের দিকে। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন। আর একটা সর্বনাশ কি টিকটক ভিডিও, কথা কয় না? ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম না, হিরো আলম আছে না, কয়েকদিন আগে বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করছে। এই সব সময় ভাইরাল হয়, কথা কয় না কেন? আচ্ছা, দুধ দিয়ে গোসল করার মধ্যে বড় কোন ফজিলত আছে নাকি? পাগলারা কি শুরু করছে? নেতা দল বদল করে দুধ দিয়ে গোসল করে, প্রেমিক পালিয়ে গেলে প্রেমিক দুধ দিয়ে গোসল করে, বউ ভেঙে গেলে দুধ দিয়ে গোসল করে, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল। কি এক অসম্ভব কারবার শুরু হয়ে গেছে, আজই এক তামাশা। কথা কয় না কেন? হ্যাঁ, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুক আর প্রেম বাগানে। এরকম যুবক আছে না নাই? যুবক রে, এইবার দেখো কতগুলো ফেল করছে। এখন সময় বদলাছে, অটো বাড়ছে, প্রধানমন্ত্রী দিবে, প্রধানমন্ত্রী নাই, শিক্ষামন্ত্রী নাই, অতএব বাঁচার উপায় নাই, ওরা এখন জেলখানায় বন্দী। দীপু মন্ত্রী কোন জায়গায়? দীপু মণি ছিলেন না, শিক্ষামন্ত্রী ছিল। আপা মাঝে মাঝে কান্দে, আমারও মায়া লাগে। এই মানুষের কান্না আবার আমি সহ্য করতে পারি না। কয়েকদিন আগে ইনু বলতেছে, খবর আছে তোমাদের, সময় খারাপ যাইতেছে আমাদের, আল্লাহ আছে একজন বিচার করবেন। ইনুর মুখে এখন আল্লাহর না